নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে স্বাগতম আমার আরেকটি নতুন ব্লগে। আজকের ব্লগটা হবে খুব সুন্দর, অবশ্যই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আমরা আজকে চলে গেছিলাম তৃতীয় সোমবারে ভোলে বাবার দর্শন করতে ভাঙ্গা পাহাড়ে, অনেকটা দূরে আর এত সুন্দর রাস্তা, মানে অনেক ভিড় ছিল, যে কারণে আমরা বাইক নিয়ে তো ভিতরে ঢুকতেই পারিনি। দেখতেই পাচ্ছ তোমরা, রাস্তা এতটা ছোট আর অনেক ভিড়ের কারণে এখানে গাড়ি তো একদম ঢোকা যাচ্ছিল না, সবাই নিচে গাড়ি রেখে তারপর ঢুকছিল। চারদিকে চা বাগান মাঝখান দিয়ে হাঁটছি আর লোকে যাচ্ছে আসছে। আমরা একটু দেরি করে গেছিলাম, তবুও গিয়ে দেখছি যে এখানে প্রচুর ভিড়। চারদিকে তোমার হচ্ছে ভান্ডারা চলছে, কোথাও খিচুড়ি বানাচ্ছে, কেউ ভাতের আইটেম করছে, কোথাও আবার পুরীর সুজি দিচ্ছে। তো মানে চারদিকে এখানে ভান্ডারার আইটেম করা হয়েছিল, তার সাথে মেলা হচ্ছে, গান হচ্ছে। আমাদের তো প্রচণ্ড ভালো লেগেছে এই জায়গাটাতে গিয়ে। আর তার সাথে কি বলো তো, সুন্দর ঝিরঝির বৃষ্টি হচ্ছিল, যেটা হচ্ছে খুব জোরেও হচ্ছে না আবার আসতে হচ্ছে না, কিন্তু খুব সুন্দর বৃষ্টিটা হচ্ছিলো, যার জন্য আমাদের ছাতার দরকার হচ্ছিল না। সবাই ভিড়ের মধ্যে আনন্দ করে আমরা যাচ্ছিলাম। এই যে আমি, আর পিছনে আসছে আমার বাবু আর বাবুর পাপা। আর এই যে রাস্তাটা দেখো, একে তো বৃষ্টিতে মানে কয়েকদিন বৃষ্টির জন্য এখানে প্রচুর কাদা হয়েছে দেখে রাস্তাটা খুব স্লিপ করছিল। কিন্তু যেটা হয়, বাবার কাছে যাওয়া মানে তো খুব সোজা হতে পারেই না, অনেক কঠিন হবে, তাও যেতে হবেই, কারণ যাবই ভেবে এসেছি, যেমনই হোক রাস্তাঘাট আজকে যাবই বাবার কাছে। তো এই আমরা নামছি রাস্তা দিয়ে, এটা প্রথমে ওইখান থেকে চূড়ায় নামলাম, তো এখানে তোমার নদীও আছে দেখতেই পারছো, তো নদীর উপর দিয়ে পার করে তারপর মন্দিরে যেতে হবে। এখনই জলটা পা ধুয়ে নি। এ পারবে নাকি ও হরকা বানাসবে ভাগো তেলে বাবা তা ভালোই তো, পাসপোর্ট ভিসা কিচ্ছু লাগবে না, সিধা বাংলাদেশে ঘুরে চলে আসবে। ওরে বাপরে, বাবার মন্দির দেখো কত উঁচু ফ্রেন্ডস। এই যে ফাইনালি পৌঁছাইছি। কই তোজোর পাপা এখন আসে নাই? দেখে নাই মো। চলো আসো আসো বাবা। খুব ভিড় মন্দিরে। পূজা দিতে আসছি। তো মন্দিরের ভিতরে এই যে দেখো, ভেতরটা হচ্ছে এত সুন্দর। তো এখানে কিন্তু কি হয়েছে, বৃষ্টির কারণে যেহেতু সবাই খালি পায়ে এসে, জন্য ভিতরটা প্রচণ্ড কাদা হয়ে গেছিলো, স্লিপ করছিল। তো ওর ভিতরেই সবাই যাচ্ছে, পুজো করছে, বাবাকে দেখাচ্ছি, মানে ওখানে ভেতরে এত সুন্দর লাগছিল পূজাতে। তা আমি আর তোজো ঢুকে গেলাম, ভিতরটা বেশ অন্ধকার ছিল। তোজো বলছে মা এত কাদা এখানে। তো ভেতরে ঢুকে ওখানে ঠাকুরকে প্রণাম করে পূজা করে আসো 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 আসো, কিচ্ছু হবে না, আসো। হ্যাঁ আসো, আর কিচ্ছু হবে না বাবা, আসো আসো। এখানে সবাই খালি পায়ে হাঁটে মা।
বাস তারপর এখান থেকে তোমার মোটামুটি আমাদের ঘোরা মোটামুটি হয়েই গেছিলো। তো এই জায়গাটা থেকে দেখলাম সবাই এখানে বাবাকে পূজা করছে, জল ঢালছে, প্রদীপ ধরাচ্ছে, মোমবাতি দিচ্ছে, আর ওখানে আবার যজ্ঞ হচ্ছে, টিকা পড়ানো হচ্ছে। মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রচুর ভিড়, প্রত্যেকটা মন্দিরেই পুজো হচ্ছে, সবাই নিজেদের মতো ওখানে নিজেদের মতো করে পূজা করছে। তো এই যে রাস্তাটা দেখছো ওদিকে ডাউন হয়ে গেল, ওইটা হয়ে যাচ্ছে তোমার একদম নদীর দিকে চলে যাচ্ছে। মানে ওই সিঁড়ি ধরে যদি তোমরা যাও তাহলে একদম নদীটা পেয়ে যাবা। কিন্তু আমরা আজকে নদীতে যাইনি, যেহেতু বৃষ্টি পড়ছিল আর বাবু ছিল, আর বৃষ্টির মধ্যে গেলে নদীতে গেলে ও নামতোই, আবার ভিজতো, তার মধ্যে এখন ওর শরীরটা খুব একটা ভালো থাকে না, তাই ওর বাবার আমি ওকে নদীতে নিয়ে গেলাম না। ওখান থেকে আমরা এখানেই মন্দিরে প্রণাম টনাম করে ওখানে আবার এই জায়গাটা দেখো, এটা হচ্ছে ওই তোমার মনসা মার জায়গার মতো করে দিয়েছে। ওখানেও ঠিক মানে শিব ঠাকুর আছে, ওখানেও জল ঢালছে সবাই। তো আমি আজকে বাড়িতেই জল ঢালে গেছিলাম, কালী মন্দিরে গিয়ে আমি জল টল ঢেলে তারপরে এখানে গেছিলাম, কারণ আমি জানতামই ওখানে গিয়ে আমার জল ঢালাটা হবে না। আর এই যে অনেক কষ্ট করে প্রসাদ পেলাম, প্রসাদটাও আমারই একজন বোনই হবে বা দিদি হবে বলতে পারো। তো ও প্রসাদ নিয়েছিল আর প্রসাদ শেষ হয়ে গেছিলো বলে ওর প্রসাদটা আমাকে দিয়ে দিল, বলে তুই খেয়ে নে। কারণ এত লোক ছিল আর কত প্রসাদই বা থাকবে, সবাই প্রসাদ খাচ্ছে, যার জন্য প্রসাদ শেষ হয়ে গেছিলো। তো ফাইনালি ওখান থেকে প্রসাদ খেয়ে অনেকক্ষণ থেকে আমরা এবার হচ্ছে বেরোবো। চলো, মন্দির দর্শন হয়ে গেল, এখন এই যে আস্তে আস্তে নামো। দেখো রাস্তা তোমরা নিজেরাই দেখতে পারবা, এই দেখো কীরকম রাস্তা, কিন্তু বাবার নাম করে যখন আসছি ঠিক চলে যাবো। ওই যে জল আনতেছে, ওই উপর থেকে ওই যে কলের থেকে জল পড়তেছে। চলো দেখে নামো, ওই যে ইসে আছে, এই যে বাবু দেখে নামো নিচে থাকে নামো। হ্যাঁ আসতে বাবা, দেখছো রাস্তা কিরকম, দেখো রাস্তা কিরকম, বাপরে। এই যে জল চলে আসছে ওইদিকে, নদীর জল। মামির ভিডিও করে রাখতেছি, মামা আর মামি। জল চলে আসছে ফ্রেন্ডস, ওই দেখো এখনই জল কম ছিল, গড ভগবান, এক্ষুনি জল কম ছিল, এর মধ্যে জল বাইরে গেল, কি করে যাব? এই বাপরে, এই দেখো এই যে ওইদিকে নদী আর যাই নাই, আর এই যে রাস্তা একটা শেষ করলাম, এই দেখো রাস্তা। চলো বন্ধুরা, বম বলে ধরে যাচ্ছে। এই যে মন্দির, ওই যে মন্দির, হ্যাঁ। আর এই যে এখন আমরা যাচ্ছি, আবার সামনের বছর আবার আসবো। জয় ভোলেনাথ। তো ওখান থেকে এখানে আমাদের কলোনির সবাই ভান্ডারা দিয়েছিল, আমি এখানেও চলে গেলাম একটু প্রসাদ নেওয়ার জন্য। একটু গরম গরম প্রসাদ নিয়ে টিফিন বক্সে ভরে তারপর বাড়ির পথে রওনা দিলাম। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।